তো এই ছিল আমাদের সিল্কুটার গল্প। দেন আসলাম আমরা আমাদের নেক্সট পয়েন্ট, যেটা আমরা টুয়ার্ডস যাচ্ছি এখন ছাঙ্গু লেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। জাস্ট বাবা মন্দিরে আসার পথেই এই এরা জাস্ট এই ভিউ পয়েন্টটা পড়েছিল, আমরা এখানেই দাঁড়িয়ে গেছিলাম। জাস্ট এত ফগ ছিল, দেখতেই পাচ্ছ, জাস্ট ফগে পুরোটা ঢাকা, আর সামনেই বরফ। এই যে আমার আনন্দটা, তখন থেকে আমার এত আনন্দ স্টার্ট হয়ে গেছিল যে আমি বরফ দেখতে পেয়ে গেছি ফাইনালি, যেটার জন্য এখানে আসা, সিকিম ঘুরতে আসা। তো সেই জিনিসটা পাওয়া, আর সেটা ফুল অন পাওয়া, এর মানে এক্সাইটমেন্টটাই চরমে ছিল। তো দেখতে পাচ্ছ, এখন দেখাচ্ছি, দেখো देखो सुपर्ब, क्या फीलिंग है, ठंडा बहुत है। क्या ही मुंह से निकल रहा है भाई। स्नोफॉल হচ্ছে, ছোট ছোট স্নো আছে, ছোট ছোট স্নো। দেখো লিটল বিট খেয়াল করলে বুঝতে পারবে গাইস, বুঝতে পারবে গাইস। ঠিক এই খুশির মোমেন্টে একটা ব্যাড নিউজ পেলাম গাইস, যেখানে আমরা খবর পেলাম যে নাথুলা পাস ছাঙ্গু লেক টুয়ার্ডস বন্ধ হয়ে গেছে। যেহেতু একই পারমিট আমাদের করাই ছিল, তো সেটাও আমাদের জানতে পারলাম যে পারমিটের টাকা রিফান্ড হয়ে যাবে যেখান থেকে করেছি, সো অসুবিধা কিছুই নেই। তো জাস্ট কিছুটা মন খারাপ হলো। এর পরে যে দৃশ্যটা না, সেটা পুরো মানে নাথুলা ছাঙ্গু লেক যে আমরা করতে পারলাম না, সেইটাকে পুরো ভুলিয়ে, মানে এত সুন্দর ভিউ, একটা এত সুন্দর মজা, এত সুন্দর এক্সাইটমেন্ট যে কিভাবে হলো, কিভাবে আমরা পেলাম, মানে ওটা জাস্ট লাকিলি হতে পারে, বলতে পারো, বা জানি না কিভাবে হলো, বাট সেই লেভেলের চরম এনজয় করেছি, সেটাও শেয়ার করছি। ওয়েদার পুরো ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে ভাই, কি লেভেলে আসছে, কি লেভেলে স্নো, কি বলবো গাইস, এইখান থেকে যে মজা স্টার্ট হলো, আমরা যে নাথুলা ছাঙ্গু লেক ঢুকতে পারলাম না, বন্ধ পেলাম, তাতে মানে কোনো হেরফের মানে প্রবলেম আসেনি আমাদের এক্সাইটমেন্টে। মানে কি বলবো, এখান থেকে যে আমরা স্নো পেলাম, এর থেকে আর কিছুটা যাব, এর থেকে আর কিছুটা গেলে বাবা মন্দির পড়বে। আমরা বাবা মন্দির দিকে টুয়ার্ডস যাচ্ছি এখন, আমাদের যাত্রা শুরু করলাম। সাথে এত সুন্দর ফগ ওয়েদার আর এত সুন্দর স্নোফল সাথে নিয়ে আমরা টুয়ার্ডস বাবা মন্দিরের দিকে যাচ্ছি। অলরেডি রাস্তা এখন এইরকম দেখছো, আর কিছুক্ষণের মধ্যে জাস্ট বাবা মন্দির আমরা যখন ঢুকবো, ঠিক সেই মোমেন্টের অবস্থা দেখো, রাস্তা আর এত সুন্দর নেচার, এত সুন্দর ভাইবস, জাস্ট ফাটাফাটি ছিল গাইস। আশা করছি গাইস তোমাদেরও ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগছে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগছে, কার কোন ভিউ পয়েন্টটা বেশি ভালো লাগলো। তো আসো, চলো যেতে থাকি আমরা টুয়ার্ডস বাবা মন্দিরের দিকে। তো অলমোস্ট আমরা বাবা মন্দিরের পথে চলে এসেছি, আর কিছুটা দূরেই গেলে বাবা মন্দির আমরা পেয়ে যাব। বাট তার মধ্যে যেতে যেতে এত স্নোর মধ্যে জাস্ট ওখানে পৌঁছানোর পর গাইস আমি তোমাদের সবাইকে দেখাবো এই যে রাস্তাটা দেখছি, ওরকম পেছনের রাস্তাটা দেখাবো, ভিউটা কি রকমই, পুরো স্নোতে ভরে যাবে। দেখো, দেখতে থাকো না। আমার পাপিকে দেখো, চুপচাপ বসে নড়ছে না চড়ছে, আমরা এক্সাইটেড আছি। ও গাইস, এই একটা ফিলিং ছিল, এই একটা মানে এক্সাইটমেন্ট ছিল, সবকিছু মানে ভালো লাগা মারাত্মক লেভেলের ছিল। যে স্নোটা পেয়ে যায়, আমরা যা মজা করেছি এই জায়গাটায়, জাস্ট ওই সার্টেন টাইম পিরিয়ডটার মধ্যে, মানে জাস্ট ফাটাফাটি ওইটাই ছিল। এত সুন্দর স্নো, জাস্ট মনে হচ্ছিল ভেতর থেকে ভাই, যদি কারোর মন খারাপ থাকে, বা যদি সে দুঃখী থাকে, বা যদি মন ঠিকঠাক না থাকে, জাস্ট চোখ বন্ধ করে সবকিছু ভাড় নিয়ে যায়, চলে আসে ভাই পাহাড়ের মধ্যে। সুকুন যে কি জিনিস, যে ভালো লাগা, আসল যে ফিলিং, অন্তর অনুভূতি যেটা, সেটা এইখান থেকেই পাওয়া যায়, এইখানেই সেই মজাটা আছে। জাস্ট আমি তো জাস্ট ফিদা হয়ে গেছিলাম, জায়গাটা মুগ্ধ ছিলাম দেখে, হেব্বি লাগছিল, অসাম এনজয় করেছি এই জায়গাটা। क्या ही नजारा है भाई, लेट्स गो, भाई की मजा लग जाएगा। তো দেখো গাইস, এই একটু আমি বলছিলাম যে এই জাস্ট কিছুক্ষণের মধ্যে, জাস্ট ফ্র্যাকশন অফ কিছু মিনিটস এর মধ্যে রাস্তা দেখো পুরো চেঞ্জ হয়ে গেল, স্নোতে পুরো ভরে গেছে, এত স্নো লেভেলের স্নো হচ্ছে। তো সবাই দেখতে পাচ্ছ, বাবা মন্দির দর্শন করে সবাই বেরোচ্ছে, আর আমাকে বলছিল যে আগে দর্শন করায়। তো আমি যাচ্ছিলাম, আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, তো সবার ফটোস তুলে দিচ্ছিলাম,
ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, বাট এনজয় এখানে সবাই চরম লেভেলের করেছি, এত ফাটাফাটি এনজয় করেছি মানে জাস্ট কিছু বলার নেই। আর আমাদের থেকে বুঝতেই পারছো বিশাল ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছিল। বাবাজি का বাবা মন্দির ভাই, এখান থেকে আমরা নিয়ে এসেছি, এবারে চরম লেভেলে ঠান্ডা লাগছে, হাত জাস্ট সব মানে কাঠ হয়ে গেছে, না কথা বলতে পারছি ঠিক করে, লিপস অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ অবস্থা। এর থেকে মজা, এর থেকে খুশি জিন্দিগিতে কোথাও হতে পারে না। সুকুন ইজ হিয়ার ব্রো। ও চারিদিকটা শুধু দেখো গাইস, চারিদিকটা দেখো, এটা অবস্থা দেখো স্নোফলে, মারাত্মক লেভেলে অবস্থা হয়ে গেছে। এদেরকে দেখো অবস্থা দেখো দুজন, ভাই লেভেল দেখো, নিচে দেখো, এইখানে দেখো গাইস, এইখানে ও ভয়ঙ্কর, এগুলো সব বরফে জমে গেল এক্ষুনির মধ্যে, নিচের অবস্থা দেখো। চলো লেটস গো, আবি বাই বাই, টাটা। তো এটাই ছিল গাইস আমাদের ইস্ট সিকিম, যেটা ছিল জুলুক, সিল্ক রোড, জিগজ্যাগ রোড অ্যান্ড বাবা মন্দির। যাই হোক, নাতুলা ছাঙ্গুলে যে আমরা করতে পারিনি, বাট তাতে আমাদের কোনো আফসোস নেই। বাট এই যে পয়েন্টটা পেয়েছি, এই যে এখানে যে আনন্দটা উপভোগ করতে পেরেছি, এক্সাইটমেন্টই আলাদা লেভেলের ছিল। বাট যাওয়ার সময় গাড়ি এখানটা মানে খুবই প্রবলেমেটিক, একটু ব্ল্যাক আইস টাইপের ছিল সামনে, তো যেতে টাইম লাগছিল। তো সেই পার্টটা আমি আর ক্যারি করিনি, এমনিও ভিডিওস তোলা যাচ্ছিল না, বাইরে স্নোতে কাছে ওয়াইপার করেও আসছিল না ঠিকঠাক ভিডিও, তো আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট টুয়ার্ডস আমরা একটা জায়গায় স্টে করেছিলাম, মানে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম লিংটাম হয়ে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ করলাম, লাঞ্চ করে কমপ্লিট করে দেন আমরা টুয়ার্ডস সেই দিনই আমরা বেরিয়ে যাচ্ছিলাম রাত্রিবেলা গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখতে থাকো। কিছুটা রাস্তা আমরা পথ যেতে যেতে যখন আমরা নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকলাম, শুরু করলাম, তখন অনেকটা স্নো কেটে গেল আর রাস্তা অনেকটা ক্লিন হয়ে গেছিল, পরিষ্কার হয়ে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখান থেকে আমরা যেতে যেতে সোজা গিয়ে লিংটামের পথে গিয়ে ওয়েট করলাম অনেকক্ষণ চালানোর পর। তো একটু দাঁড়ালাম, গিয়ে খুব খিদেও পাচ্ছিল, বললাম যে লিংটামের পথে যেতে গিয়ে একটা জায়গায় ধাবা পড়বে, এইটাই ছিল সেইটাই ধাবাটা। কি সুন্দর খাবার ছিল এখানে, জাস্ট মোমোগুলো আমি খেয়েছিলাম, মোমোগুলো এখানেও ফাটাফাটি খেতে ছিল, অসাধারণ টেস্ট। দামও বেশি না, 8 পিস 10 রুপিস, সরি 100 রুপিস, কি না বলছি আমি। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে জিপলাইনের একটা জায়গা ছিল, তো ভাই খুব জেদাজিদি করাতে আমরা এখানে খাওয়ার পর ওয়েস্ট করছিলাম কিছুক্ষণ, তো বেরোবো ডাইরেক্ট টুয়ার্ডস গ্যাংটক। তো দেখতেই পাচ্ছ এখানে জিপলাইনার ভাই দেখে খুবই দেখতে আবদার করাতে, তো ফাইনালি এখন সে যাচ্ছে জিপলাইন করতে। তো দেখো, और जो ठंड है भाई यहाँ पे बहुत ज़्यादा है, देखो सब लोग, हम लोग यहाँ पे ये, और सब लोग आँख सेक रहे हैं, ये लो, ये देखो, ये ভুল যাচ্ছে, এই দিকে গিয়ে দড়ি দিয়ে ওইখানে গিয়ে তারপরে ওখানে। তো ভাইকে দেখতেই পাচ্ছ, সে তো যাবে, বায়না ধরেই নিয়েছে। তো সে ততক্ষণ জিপলাইন করুক রাইডিং, ততক্ষণ আমি এখানে এত ঠান্ডা লাগছে দেখি, বুঝতে পারছো এতটা ঠান্ডা লাগছিল। তো আমি ততক্ষণ একটু আগুনের হাতে তাপ সেকে নিলাম, কারণ হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, ভালোই ঠান্ডা লাগছিল। বিকেল অলমোস্ট, কারণ বিকেল তখন 5টা 5:30 বাজতেই যাচ্ছিল, ওয়েদার হেভি ছিল। আর সাথে দেখতেই পাচ্ছ এই এত সুন্দর ঝর্ণার জলটা যে উপর থেকে অত সুন্দর হয়ে বয়ে এদিক দিয়ে নামছে, আমি ওটাই ক্যাপচার করছিলাম এতক্ষণ ধরে। তো এত সুন্দর লাগছিল এই পয়েন্টগুলো, এই যে ভিউগুলো জাস্ট ফাটাফাটি ছিল। তো এবার আসা যাক, এবার পালা এনার আমাদের ছোট মাথাইয়ের জিপলাইন করার। চলো আসো দেখতে থাকি। এতটাই হালাত খারাপ, মানে অবস্থা সব জমে যাচ্ছিল, যে ঝর্ণা জলটা ওটা পায়ে লাগাতাম, তো এবার জুতোটা একটু হালকা বুঝেছে, তারপর আরো ঠান্ডা লাগবে যেন। এখানে আগুনের তাপ শেখা, আর তারপরে খুব খিদে পাচ্ছিল, গরম না হলে হচ্ছিল না, যে কি করবো, মোমো অর্ডার করে মোমো স্যুপ মোমো এইসবই খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। টেস্ট লাজবাব না তো। তো এবার ফাইনালি ভাইয়ের জিপলাইন রাইডিং করার পালা চলেই এলো, দেখো বুঝাই যাচ্ছে না যে। তো
এখানে বোঝা যাচ্ছে না দেখে আমি আমার আল্ট্রা পাওয়ার জুম মারলাম, দেখো আল্ট্রা পাওয়ার জুম মারতে তারপর পুরোটাই পিকচার কোয়ালিটি পুরো ভালোই এসছে আর আমি ভালোই ক্যাপচার করতে পেরেছি ওদের। তোমরা গাইস তোমরা কমেন্ট করে বলো তো ঠিকঠাক এসছে কিনা, আমি ঠিকঠাক আনতে পেরেছি অবশ্যই জানাবে, ভুলো না কিন্তু। তো ফাইনালি দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর আমরা ওই পয়েন্ট থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি, রানিং যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি এই শটটা নিলাম জাস্ট গ্যাংটকে ঢোকার মুহূর্তে, জাস্ট গ্যাংটকে ঢোকার কিছুক্ষণ আগের এটা শটটা নেওয়া আমার খুবই মানে গ্যাংটকের রাত্রির রাস্তা যে এত সুন্দর, খুব ভালো লাগে দেখতে বা গাড়ি রাইড করতে, সেটা ফিল করলাম, খুবই দারুণ লাগছিল দেখতে। তো ফাইনালি আমাদের হোটেল গ্রিন পার্ক গ্যাংটকের হোটেলে আমরা পৌঁছে গেলাম। তো এই হচ্ছে রাতের কিছু সিনারি, যেটা আমি ছবি ক্লিয়ারলি হয়তো এখানটা আমি আসতে পারিনি। তো এরপর কারণ সেই টাইমে আমার কাছে ভালো ফোনটা ছিল না, তো আমি সেটা দিয়ে করেছিলাম ওই মুমেন্টটায়, বাট আমি ফটো কিছু তুলেছি, ফটোগুলো দেখাচ্ছি আমাদের, জাস্ট দেখতে থাকো। তো গাইস আজকে ভিডিও আমাদের এই অবধি ছিল। তো ফুললি আমরা ইস্ট সিকিম পুরো কমপ্লিট করেছি, দেখেছি আমরা 4টে পার্টে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা, কোন কোন সেকশনটা, কোন কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই জানিও। বাই বাই গাইস, টাটা।